প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ন নিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। মানব ইতিহাসে এমন কিছু কণ্ঠ রয়েছে যা শুধু শোনা যায় না, অনুভব করা যায়। কোরআনের তেলাওয়াতের জগতে এমনই এক অমর নাম আব্দুল বাসিত আব্দুস সামাদ রহমতুল্লাহি আলাইহ। তার কণ্ঠে ছিল শক্তি, কোমলতা, কান্না, আশা, ছিল আল্লাহর কালামের প্রতি গভীর ভালোবাসা। 1927 সালে ইজিপ্ট এর আসওয়ান অঞ্চলের একটি ছোট্ট গ্রামে জন্ম নেন তিনি। তার পরিবার ছিল ধর্মপ্রাণ। পিতা ছিলেন কোরআনের শিক্ষক এবং নিজেও ছিলেন সুমধুর কণ্ঠের অধিকারী। খুব অল্প বয়স থেকেই তার মধ্যে কোরআনের প্রতি অদ্ভুত আকর্ষণ দেখা যায়। মাত্র 10 বছর বয়সে তিনি পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করেন। প্রিয় দর্শক, এখন আমরা শুনব বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি এর কণ্ঠে হৃদয়গ্রাহী তিলাওয়াত। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত আব্দুস সামাদের কণ্ঠে হৃদয়স্পর্শী তেলাওয়াত। একদিন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিকে তিলাওয়াতের জন্য দাঁড় করানো হলো। শুরু হলো সূরা ফাতিহা। 10 মিনিট, 20 মিনিট, মানুষ যেন সময় ভুলে গেল। সেদিন থেকেই শুরু হলো এক কিংবদন্তির পথ চলা। তার প্রতিভার খবর পৌঁছে যায় কায়রো শহরে। এক বড় মাহফিলে তাকে সুযোগ দেয়া হয়। তিনি তেলাওয়াত শুরু করলেন। সেই রাতেই মিশর নতুন এক তারকার জন্ম দেখল। পরে রাষ্ট্রীয় রেডিওতে নিয়মিত তেলাওয়াতের সুযোগ পান। তার কণ্ঠ ছড়িয়ে পড়ে গ্রাম থেকে শহর, শহর থেকে বিশ্বময়। কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ রহমতুল্লাহ আলাইহি সফর করেন সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, ইউরোপের বিভিন্ন দেশসহ বহু স্থানে। তার তেলাওয়াত শুনতে হাজার হাজার মানুষ জড়ো হতো। অনেকেই বলেন প্রথমবার কোরআনের সৌন্দর্য তারা অনুভব করেন তার কণ্ঠ শুনে। তার তেলাওয়াত ছিল এক ধরনের দাওয়া। তার তিলাওয়াতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নিখুঁত মাকাম নিয়ন্ত্রণ, দীর্ঘ শ্বাসের অসাধারণ ক্ষমতা, আয়াতের অর্থ অনুযায়ী আবেগ সৃষ্টি, শক্তিশালী উচ্চারণ ও স্বচ্ছ ধ্বনি। এ কারণেই তাকে বলা হতো সুলতানুল কুররা, কিং অফ তিলাওয়াহ। কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ বহু রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন। তার রেকর্ড করা তিলাওয়াত কোটি কোটি কপি বিক্রি হয়। রেডিও, টিভি, ক্যাসেট সর্বত্র তার কণ্ঠ শোনা যেত। রমজানে তার তিলাওয়াত যেন এক বিশেষ অনুভূতি হয়ে উঠেছিল। বয়স ও অসুস্থতা সত্ত্বেও তিনি কোরআনের সেবা চালিয়ে যান। 1988 সালে তিনি ইন্তেকাল করেন। পুরো মুসলিম বিশ্ব সেদিন শোকাহত হয়। এ মহান কারির দাফন হয় কায়রো শহরে। আজও কোরআন প্রেমীরা সেখানে গিয়ে দোয়া করেন। তার তেলাওয়াত শুনে নতুন প্রজন্ম
অনুপ্রাণিত হয়। তার মাকবারা অবস্থিত কায়রো শহরের একটি পরিচিত কবরস্থান এলাকায়। এই এলাকা ঐতিহাসিকভাবে অনেক আলেম, কারি ও বিশিষ্ট ব্যক্তির দাফনের জন্য পরিচিত। কবরস্থানটি তুলনামূলক শান্ত ও আধ্যাত্মিক পরিবেশপূর্ণ, যেখানে জিয়ারতকারীরা নিরিবিলিভাবে দোয়া করতে পারেন। তার কবরটি সাধারণ ইসলামী রীতিতেই নির্মিত, খুব বেশি জাঁকজমকপূর্ণ নয়। একটি ছোট ঘেরা বা চিহ্নিত অংশের মধ্যে কবরটি রাখা হয়েছে। মিশরে ভ্রমণে গেলে অনেক কোরআন প্রেমী বিশেষভাবে তার মাকবারা জিয়ারত করতে যান। বিভিন্ন দেশের কারি, তালিবে ইলম ও সাধারণ মুসল্লিরা সেখানে গিয়ে তার জন্য মাগফিরাতের দোয়া করেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।